ব্লিচিং পাউডার দিয়ে সংসারের 6টি কঠিন কাজের সমাধান। ভিডিওটা না দেখে যদি মিস করেন তাহলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে। আজকের ভিডিওতে 6টি গোপন তথ্য আপনাদেরকে জানাতে চলেছি ব্লিচিং পাউডারের সংসার জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিও। সম্মানিত দর্শক, ব্লিচিং পাউডার মানেই শুধু জীবাণু ধ্বংস করা, এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। সংসারের এমন কিছু কঠিন কাজ এই একটা জিনিস দিয়ে কতটা সহজ করা যায় তা হয়তো আপনি নিজে কল্পনাও করেননি। আজকে দেখাবো ব্লিচিং পাউডারের 6টি প্রয়োজনীয় ব্যবহার। শেষের টিপসটা কিন্তু একদম মিস করবেন না। দর্শক, কথা না বলে চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্লিচিং পাউডার দিয়ে সংসারে কোন কোন কাজ খুব সহজে করা যায়। কিন্তু সবসময় আমার বাসাতে এক প্যাকেট শেষ হওয়ার আগে নতুন এক প্যাকেট এনে রেখে দেই ব্লিচিং পাউডার। তো দর্শক, এখানে আমি খানিকটা ব্লিচিং পাউডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নর্মাল পানি, আর পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নর্মাল ঠান্ডা পানি দেওয়ার পরে কিন্তু দেখবেন ব্লিচিং পাউডারটা এইরকম উপরে গোটা গোটা হয়ে গোল গোল হয়ে হয়ে ভেসে আছে। তো ভেসে যখন থাকবে অবশ্যই যে কোনো সমস্যার জন্য ব্যবহারের পূর্বে যে 6টা সমস্যা সম্পর্কে আপনাদেরকে বলবো অবশ্যই খুব ভালোভাবে মিক্সড করে মিশিয়ে নেবেন। দর্শক, ব্লিচিং পাউডার দিয়ে এত কিছু করা যায় সংসার জীবনে, এত সমস্যার সমাধান পাওয়া যায়, সেটাকে আগে জানতেন? অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো একটা একটা করে প্রত্যেকটা জিনিস আপনাদের মাঝে আমি খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। এইদিকে আপনাদেরকে প্রথমে যেটা বলতে চাচ্ছি এই ব্লিচিং পাউডারের ব্যবহার সম্পর্কে, সেটা হচ্ছে টাইলসের মধ্যে অনেক সময় কিন্তু অনেক কালচে জেদি দাগ পড়ে যায়। আমরা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে থাকি যে কালো জেদি দাগগুলা কিভাবে তোলা যায়। ব্লিচিং পাউডার রয়েছে এই সমস্যার সমাধান। হ্যাঁ দর্শক, আমার একটা ভিডিও কিন্তু বেশ ভাইরালও করেছেন আপনারা, ভাইরাল হয়েছে, অনেক দর্শক অনেক পছন্দ করেছেন। 32,000 প্লাস মানুষ দেখেছে টাইলস পরিষ্কার করার পদ্ধতি নিয়ে, আর সেটাও কিন্তু আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি শুধুমাত্র ব্লিচিং পাউডার ব্যবহার। তো এই সেই ভিডিওটা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। যাই হোক, টাইলসের মধ্যে যখন কালো জেদি দাগ পড়ে যায় তখন কিন্তু ব্লিচিং পাউডার এভাবে পানির সাথে মিক্সড করে টাইলসের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপরে হচ্ছে হালকা হাতে ডলে পরিষ্কার করে নিতে পারবেন। আর যদি চান সাথে সাথেই পরিষ্কার করে নিতে পারবেন। এই তো দেখুন, ব্লিচিং পাউডারের পানিটা দেওয়া মাত্র একটা নরম শপিং ব্যাগ দিয়ে কিন্তু ডলে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এভাবে পরিষ্কার করলে কিন্তু অনেকটা সময় জুড়ে আপনার বাথরুমের টাইলসটা পরিষ্কার থাকবে। এছাড়াও বাথরুমের হাই কমেট, নর্মাল কমেট, যে কমেটগুলো আছে অনেক সময় হলুদ দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, তো সেগুলা পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু ব্লিচিং পাউডার অনেক বেশি ভূমিকা রাখে। আপনি হচ্ছে ব্লিচিং পাউডার পানিটা এভাবে মিক্সড করে আপনার হাই কোমোড থাক কিংবা হচ্ছে নর্মাল যে কোমোডগুলো আছে সেগুলা থাকুক বাথরুমে, সেটার মধ্যে কিন্তু এই পানিটা দিয়ে সাথে সাথে যে কোনো একটা ব্রাশের সাহায্যে এইভাবে, যেগুলা দিয়ে আমরা ওয়াশ করে থাকি বাথরুম, তো ওই কমেটের মধ্যে এভাবে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আমি ওইটাও তো ডিটেলসে দেখালাম না, হয়তো বা কারো দেখতে খারাপ লাগবে এই জন্য। তো দর্শক, 2টা পদ্ধতি তো শিখে নিলেন, এখন 3 নাম্বার পদ্ধতিটা আমি আপনাদেরকে শেখাবো। অনেক সময় দেখা যায় কাপড়ের মধ্যে অনেক গাঢ় ঘন দাগ পড়ে যায়, গাঢ় কালো হলুদ দাগ পড়ে যায়, হলুদ হয়ে যায়, কালচে হয়ে যায়, বিশেষ করে সাদা জামা কাপড়। তো সাদা জামা কাপড় নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে থাকি। এই সাদা জামা কাপড় পরতে গেলেও দুশ্চিন্তায় থাকি যে সাদা জামা কাপড় একটু পরলেই দেখা যায় দাগ পড়ে যায়। সে দাগটা কিভাবে উঠাবেন? এই তো সামান্য ব্লিচিং পাউডার পানির মধ্যে দিবেন, তার মধ্যে দিয়ে দিবেন যে কোনো ডিটারজেন্ট পাউডার যেটা আপনি কাপড় কাচার জন্য ব্যবহার করে থাকেন। সামান্য পরিমাণ নেবেন, নিয়ে ওই পানিটার মধ্যে ভিজিয়ে রাখবেন দাগ পড়ে যাওয়া সাদা কাপড় চোপড়গুলা। অবশ্যই রঙিন কাপড় চোপড় ভেজানোর ক্ষেত্রে ব্লিচিং পাউডারটা কিন্তু একদম ব্যতিক্রম। সাদা কালার কাপড়কে ব্লিচিং দাগহীন করে তুললেও রঙিন কাপড়ের কালার কিন্তু নষ্ট করে দিতে পারে, তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো দর্শক, এভাবে ডিটারজেন্ট পাউডার ও ব্লিচিং পাউডার মিলিয়ে সেই পানির মধ্যে দাগযুক্ত সাদা কাপড়কে 10 মিনিট সময়ের জন্য ভিজিয়ে রেখে দিবেন। এতে করে দেখবেন কিছুক্ষণ পর 10 মিনিট পরে সাদা কাপড়ের সেই দাগযুক্ত জায়গাটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো চলুন দর্শক, এখন আরও একটা ব্যবহার জেনে নিব এই ব্লিচিং পাউডার। অনেক সময় দেখা যায় আমরা যে সকল বেসিনগুলো ব্যবহার করে থাকি, যেখানে থালা বাসন পরিষ্কার করি, থালা বাসন রেখে দেই, সেইখানে দাগ পড়ে যায়, লাল হয়ে যায়।
তো সেখানে হচ্ছে সেটা পরিষ্কার করার ক্ষেত্রে সামান্য পরিমাণ ডিশ ওয়াশ যে কোনো ধরনের এবং একটু পরিমাণ ব্লিচিং পাউডার দুইটা অ্যাডজাস্ট করে একসাথে এইভাবে একটি তারের ছোবা বা মাজনির মাধ্যমে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। আর হ্যাঁ, অবশ্যই এখানে শুধু ব্লিচিং পাউডার বেশি পরিমাণে দিয়ে সময় ধরে রাখবেন না, এতে করে কিন্তু অনেক সময় বেসিনগুলা স্টিল কালারের যে বেসিনগুলা রয়েছে সেগুলা কালো কালো হয়ে যেতে পারে। আর আমি যেভাবে দেখাচ্ছি এই পদ্ধতিতে সামান্য পরিমাণ নিয়ে খুব অল্প সময়ে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় বাথরুমের মধ্যে কিন্তু অনেক ধরনের পোকা উঠে থাকে, বাথরুম বা গোসলখানার যে ঝালিগুলো আছে সেইখান দিয়ে ওইখানে গোলানো ব্লিচিং পাউডারের পানি যদি আপনি ফেলে দেন অথবা ব্লিচিং পাউডার দিয়ে রাখেন তাহলে কিন্তু পোকামাকড় উঠবে না, এছাড়াও বাথরুমের অতিরিক্ত দুর্গন্ধ দূর হবে। তো দর্শক, আরও একটা উপায় জেনে নিব আমরা। অনেক সময় দেখা যায় রান্না করার পরে কড়াইয়ের মধ্যে একদম অতিরিক্ত কালো কালচে একটা ভাব চলে আসে, সেটা যে কোনো ডিশ ওয়াশ দিয়ে উঠানো সম্ভব হয় না। আমরা অনেক চেষ্টা করি, তারপরেও দেখা যায় সে দাগগুলো উঠতে চায় না। এছাড়াও কড়াইয়ের পিছনের সাইডে অনেক সময় কিন্তু লাল লাল হয়ে যায়, মানে অন্যরকম একটা কালি ছাড়াও মানে কালচে ভাব ছাড়াও একদম বেশি ময়লা হয়ে যায়, লাল লাল একটা ভাব চলে আসে। সেটাও কিন্তু ব্লিচিং পাউডার ও একটি জরির মাজনির সাহায্যে অথবা ঝিকঝার মাজনির সাহায্যে খুব সহজে তুলে নিতে পারি। তো দর্শক, কড়াই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখন অনেকে বলতে পারেন এই যে দুই পাশে একটু কালো এখনও রয়ে গিয়েছে, একটু না অনেকটা কালো রয়ে গিয়েছে, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন আগে যেমন কালচে কালচে সম্পূর্ণ কড়াইটাতে একটা দাগ ছিল সেটা অনেকটাই চলে গিয়েছে ইনশাআল্লাহ। আর এই যে কালোটা রয়েছে এটা দূর করতে সামান্য পরিমাণ ব্লিচিং পাউডার ও হোয়াইট যে ভিনেগার আছে, ভিনেগার ও যে কোনো ধরনের ডিশ ওয়াশ তিনটা একসাথে মিক্সড করে একটি গরম পানির মধ্যে ফুটিয়ে সেই পানি দিয়ে ডোলে ঘষে নিলে কিন্তু একদম উঠে যাবে। সময়ের জন্য সেটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো দর্শক, অনেক সময় দেখা যায়, এই তো আমি এটার কথাই বলেছি, কড়াই বা যে পাত্রের মধ্যে রান্না করে থাকি পিছন সাইডটা এরকম হয়ে যাও কিন্তু খুব সহজে তুলতে পারবেন এই ব্লিচিং পাউডারের মাধ্যমে। তো দর্শক, আজকের ভিডিওতে দেখানো এই ব্লিচিং পাউডারের এই 6টি ব্যবহার কি আগে থেকে জানতেন? আর এই ব্যবহারগুলি সম্পর্কে আরও কোনো প্রশ্ন যদি আপনার মনে জেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলটিতে।